মান হাকিমের এই সময় মালিককে ডাক দিলাম, আমার গোলাম, এ আমার গোলাম, এ আমার লোকমান হাকিম, তুমি তো আমার গোলাম, আমি তোমার মালিক, আমি তোমার ডাক দিলাম একটাবার তুমি আমার কাছে আসে যাও। ও গোলাম যেই সময় লোকমান হাকিমের কাছে আইলা, এই গোলাম যেই সময় মালিকের কাছে আইলা, মালিকে কইলা লোকমান হাকিম আমি তোমার একটা অর্ডার করলাম, একটা জিনিস তোমার হুকুম করিয়া। বলে কিটা হুকুম? বলে যাও তুমি তো সারাটা দিন বকরি চড়াও, ছাগল তুমি চড়াও, ছাগল তুমি রাখো, যাও তুমি একটা ছাগলকে জবা করিও, একটা ছাগলকে তুমি জবা করিয়া এই ছাগলের ভিতরে দেখিয়া দুইটা বালা বালা দামি দামি বস্তু আমি মালিকের কাছে আনিয়া দিও। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আমার গোলাম, আবার তুমি তোমার আমি অর্ডার করলাম তুমি চলে যাও, আর একটা ছাগলকে জবা করিও, আর একটা ছাগলকে জবা করিয়া এই ছাগলের ভিতর থেকে দুইটা বস্তু খারাপ খারাপ, অর্থাৎ দুইটা খারাপ বস্তু আনিয়া দাও। তদ্রুপ ভাবে লোকমান হাকিমের এই সময় আর একটা ছাগলকে জবা করলা, জবা করিয়া তদ্রুপ ভাবে আবার জবান আনলা আর অন্তর আনিয়া দিলা। মালিকে কইল আমার গোলাম আমি বুঝতাম পারি না, আমি ব্যাপারটা বুঝতাম পারি না, প্রথমবার তোমার পালা বস্তু হইলাম, তুমি আমার জবান আনিয়া দিয়া দিলাই আর অন্তর আনিয়া দিয়া দিলাই, আবার তোমার কইলাম যাও আর একটা ছাগলকে জবা করিয়া দুইটা খারাপ বস্তু আনিয়া দিও, তুমি আবার জবান আনলা আর অন্তর আনলা। ও লোকমান হাকিমে মালিককে কইলাম আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন এই জুবানটা যে মানুষের দিছেন রব্বুল আলামিনে, এই জুবান বালা হয় তখন কি রকম ভাবে জুবান বালা? বলে জুবান দিয়া মানুষ যদি আল্লাহ জিকির আজকার করিয়া যায়, এই জুবান দিয়া কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের বালা বালা নসিহত করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের বালা দিনের উপদেশ নিয়ে যায়, তখন এই জুবান জমিনের মধ্যে ভালো। সুবহানাল্লাহ। আর অন্তর কিলা ভালো? বলে অন্তর দ্বারা মানুষের লগে যদি হিংসা করে না, অন্তর দ্বারা বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যায়, এই অন্তর মধ্যে বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যায়, মানুষের লগে যদি হিংসা করে না, মানুষের লগে যদি হাসদ করে না, কিনা করে না, বউদ করে না, এই অন্তর জমিনের মধ্যে ভালো। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বালা জিনিসের চিন্তা ফিকির নাই, সবসময় বালা জিনিসের চিন্তা ফিকির করতাম পারি না। বাইরে আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর একজন বহুত বড় ওলি, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমানার মধ্যে আল্লাহর একজন বান্দা আসলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পড়োশি আত্মীয় স্বজন একজন মানুষ, যে মানুষের সারাদিন লোহার কর্ম করত, লোহার মধ্যে সারাটা দিন মেড়ি দিয়ে বাড়াবাড়ি করত, গ্রিলের কর্ম করিয়া নিত। এই মানুষের নাম হলো হাদ্দাদ। হাদ্দাদ নামে মানুষ মশহুর। হাদ্দাদ হইলে প্রত্যেকজন মানুষের চিনত, বলে লোহার কর্ম করনেওয়ালা, গ্রিল বানানেওয়ালা। এই হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় মারা গেল। ও জমানার একজন আলিম সাহেব খাবর মারফতে দেখতরা, স্বপ্নর মারফতে দেখতরা, এই হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় জমিন থেকে ইন্তেকাল ফরমাইল। এই হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় জমিন থেকে বিদায় লইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদ্দাদ নামের ব্যক্তির জান্নাতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলত মতন জান্নাতের মধ্যে স্থান দিল। সুবহানাল্লাহ। কিতাল লাগিয়া এই লোহার কর্ম করনেওয়ালা, রুজি রোজগার করনেওয়ালা মানুষ, আম মানুষ, এই মানুষ মরার বাদে অত বড় আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে তার স্থান হইল। ব্যাপার বুঝার আছেন না নাই ভাই? একজন আলিম মানুষ, বালা ওলি আল্লাহ মানুষ, এই মানুষের যে দরজা জান্নাতের মধ্যে যে স্থান, তদ্রুপ ভাবে আর একজন আম মানুষ, লোহার কর্ম করনেওয়ালা, রুজি করনেওয়ালা, এই মানুষের এই স্থান হইল। বুঝার ব্যাপার আছেন না নাই? আছে। হৌ যুগের আলিম সাহেব বড় বিখ্যাত আলিম। আলিম সাহেবের রাত্রে খাবার মধ্যে দেখুন হাদ্দাদ নামের ব্যক্তি জান্নাতের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন স্থান জান্নাতের মধ্যে। আলিম সাহেব এই সময় খাবার মারফতে, স্বপ্নের মারফতে দেখলাম। পরের দিন সকালবেলা হাদ্দাদ নামের ব্যক্তির বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা, গিয়া কইল আল্লাহর বান্দারে, আপনার বাড়ি যে মানুষ আসলো হাদ্দাদ নামের ব্যক্তি, এই মানুষ ইন্তেকাল হইলা, এই মানুষ দুনিয়ায় জমিন থেকে বিদায় লইয়া গেলা। কালকে রাত্রে আমি খবর মারফতে দেখলাম এই মানুষের রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে দস্তর দিল। এখন একটা বার জানাই দিন, আপনার বাড়ির হাদ্দাদ নামের ব্যক্তি জমিনের মধ্যে কিতা কিতা কর্ম করতো, জান্নাতের মধ্যে এমন বড় স্থান হইল, এমন বড় দরজা হইল, এই মানুষের জমিনের মধ্যে কিতা কর্ম করতো? ও বাড়ির মানুষের জবাব দিয়া
আলিম সাহেবরে কইলাম মৌলা সাহেব আলিম সাহেব এই বাড়ির হাদ্দাদ নামের ব্যক্তি দুইটা কর্ম করিয়া গেছে। নাম্বার 1, যেই সময় মেডিটা হাতের মধ্যে লইয়া আপনার দোকানের মধ্যে লোয়ার মধ্যে মেডি যে বেড়াইতো, মুয়াজ্জিন সাহেবের আযান যেই সময় শুনতো, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার কইতা। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবথেকে বড়। হাদ্দাদ নামের ব্যক্তির যেই সময় দোকানের মধ্যে গিয়া এই আওয়াজ আপনার আযানের আওয়াজ গিয়া যেই সময় খানের মধ্যে পৌঁছিত, আল্লাহর বান্দায় মেড়ি তুলা মারিয়া আযান শোনার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয়বার আপনার লোহার মধ্যে বাড়ি মারতা নাই, মেড়ি যেমন ভাবে আছে তেমন ভাবে মেড়িটা ছাড়িয়া দিতা। সুবহানাল্লাহ। নম্বর 1। নম্বর 2 হয় দেখলো গিয়া আল্লাহর বান্দা এই সময় সমস্ত দিন বাড়ির মধ্যে থেকে ছাড়িয়া এই সময় দোকানের মধ্যে গিয়ে কর্ম করতা, সারাটা দিন লোহার মধ্যে আপনার কর্ম করিয়া নিতা, রাত্রেবেলা এই সময় বাড়ির মধ্যে আয়া পৌঁছিতা, আয়া দেখতা আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান ঘরের মধ্যে বইয়া আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইতা। দেখার সঙ্গে সঙ্গে বলে ইমাম আহমদ ইবনে হাম্বলে তান ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দি খতরা আমার লাগান ব্যক্তি সারাটা দিন দোকানের মধ্যে কর্ম করা লাগে, অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল গিয়া আজকে অভাবের কারণে আমি সারাটা দিন আল্লাহর ইবাদত বন্দি করতাম পারি না। দিলের মধ্যে আক্ষেপ, দিলের মধ্যে চিন্তা, এই চিন্তা বানা দিন চিন্তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জান্নাতের মধ্যে উচ্চ স্থান দিল। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা দিনের মর্যাদা দিলাইতাম, আজকে যদি আমরা বালা দিন চিন্তা ফিকির করতাম, আমার লাখান ব্যক্তি যদি অনুভব করতাম, আমার লাখান ব্যক্তি চিন্তা যদি করতাম, ভাই কোন সময় আমার সম্মুখে মালাকুল মউত আইবা, কোন সময় আমার জাফট মারবা, আমার দোকানদারের সময় দিতা না, আমার দোকানের গ্যাস খোলা রইব, কিন্তু আমার লাখান ব্যক্তিরে জমিন থেকে ডেড বডি হিসেবে বাড়ির মধ্যে নেওয়া রাখতে পারে। চিনি না নাই ভাই রে? কোরআনের মর্যাদা নাই, কোরআনের কোনো সম্মান নাই, কোরআনের কোনো ইজ্জত নাই। আজকে তখন চলো মানুষ সারা যদি মাহফিলের মধ্যে আই যেটা, হ্যাঁ মাহফিলে জায়গা দিতে পারলো না বলে, ঠিক আছে নি? এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল মন চাহিদা হিসাবে জিন্দগি অতিবাহিত করিয়া যায়। মন চাহিদা হিসাবে জিন্দগির যদি অতিবাহিত করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ফাআম্মা মান তাগা। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা জাহানের উম্মত সকলের বলিয়া দাও, এই জমিনের মধ্যে যারা মন চাহিদা হিসাবে অতিবাহিত করিয়া যাইব, মন ইচ্ছা হিসাবে জিন্দগির মধ্যে জিন্দগির যাপন করিয়া যাইব, মন চাহিদা জমিনের মধ্যে আপনার ইত্তেবা করিয়া যাইব, মনের ইত্তেবা করিয়া যাইব, মনের অনুসরণ করিয়া যাইব। ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, মনের চাহিদা যারা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানে না, মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে চলাফেরা করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমরা জানা রাখো তোমরা লাগি আমি রব্বুল আলামিনের জাহান্নাম বানাইলাম। হো নাউযু বিল্লাহ। ভাইরে, এই মনের ইত্তেবা করা, মনের অনুসরণ করা, মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বাইরে ইত্তেবা খার করতাম আল্লাহ রাব্বুল আলামিনের, অনুসরণ খার করতাম আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পালন করিয়া যাব ইনশাআল্লাহ। ভাত খাইছুননি? মাদানে খাইছুননি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুয়া যাইব তো কত সময়? জি, নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনার সম্মুখে আইছি, বহুত বুক লাগছে। আমি কইছি তোরা নাস্তা না করলে আমি বাকি বয়ান করতাম পারতাম না। বেশ করলেও বেশ খাইলেও অসুবিধা, কম খাইলেও অসুবিধা, মাত বোঝা গেছে নি? তো বাইরে জমিনের মধ্যে রব্বুল আলামিনে আপনারা দিছে, আমারে দিছে শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে। কয়টা উদ্দেশ্য? একমাত্র একটা উদ্দেশ্য। উদ্দেশ্য হলো এই জমিনের মধ্যে শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, বেলেগ কোনো উদ্দেশ্য নাই। জমিনের মধ্যে বিজনেস করা উদ্দেশ্য নাই, গাড়ি বানানোর উদ্দেশ্য নাই, বাড়ি বানানোর উদ্দেশ্য নাই, হ্যাঁ অট্টালিকা বিল্ডিং বানানোর উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো শুধুমাত্র রেজা ইলাহি, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। হোক সুবহানাল্লাহ। হল বুজুর্গ হল জমিনের মধ্যে তাকওয়ার অবলম্বন করতাম পারি না, আপনার আমার তাকওয়ার অবলম্বন করতাম পারি না। আল্লাহর বান্দা হযরতে লুকমান হাকিম বহুত বড় একজন দানিশমন্দ ব্যক্তি আসলা, জ্ঞানী মানুষ আসলা লুকমান হাকিম। এই লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরারে 21 নম্বর পারার মধ্যে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো লুকমান হাকিম কিতাবের মধ্যে লেখছেন, লুকমান হাকিম
কোনো পয়গম্বর নাই, কোনো নবীও নাই, একজন দানিশমন ব্যক্তি, হিকমতওয়ালা ব্যক্তি। এই লোকমান হাকিম আল্লাহর একজন বান্দা, একজন মানুষের গোলাম আসলা, জমিনের মধ্যে আপনার গোলাম আসলা। একজন মানুষের লোকমান হাকিম যে বাজারেতে খরিদ করিয়া নিল। এই সময় একজন ব্যক্তি লোকমান হাকিম রে বাজার দিয়ে খরিদ করিয়া বাড়ির মধ্যে নিয়ে গেল। ও লোকমান হাকিম এই সময় তার মালিকের বাড়ির মধ্যে গেলা। যাওয়ার পরে মালিকে দেখলো আমার গোলামে আমার ঘর থেকে বাহির হইয়া জমিনের মধ্যে গিয়া বইল গিয়া। আর তত অঞ্চলের বড় বড় শিক্ষিত যত মানুষ সকল আসলা, বড় বড় শিক্ষিত অবাসিয়ার ইঞ্জিনিয়ার, বড় বড় সারা মানুষ আসলে আমার গোলামর লগে কথাবার্তা করিয়া নের। মালিকে দেখলো আমার গোলাম, আমার বাড়ির খামলা বেটা, এমন একজন খামলা বেটা, খামলা বেটাটা বাড়িতে বাহিরিয়া গিয়া অন্য বন্ধর মধ্যে বসে গিয়া অত অঞ্চলের বড় বড় শিক্ষিত সামাজিক যারা মানুষ আছেন গিয়া সারা আমার খামলা বেটা লিয়া গল্প কথা। ইনি অত মৌদল্য নেই, কামলা বেটার লাগে শিক্ষিত মানুষ, বড় বড় জ্ঞানী গুণী মানুষে ইনি কথাবার্তা করার কোনো উদ্দেশ্য বুঝতাম পারলাম না। ও মালিকে কইল রে বিহার বুঝতাম পারলাম না। ও একজনকে ডাক দিলে কইলে বাবা তোমরা যেন বইয়া গোল মিটিং করতায়, সারা জ্ঞানী গুণী মানুষ সারা বইরা, আর আমার গোলামর লইয়া কথাবার্তা ঘটে আমার বাড়ি খামলা বেটা ইনো কিতা আরে। ও তার মধ্যে থেকে একজন উঠে কইলে বলে আপনি তো মালিক হইতে পারেন, আপনার গোলাম হইতে পারে, কিন্তু এই ব্যক্তির ভিতরে রব্বুল আলামিনে যেটা হিকমত গুলা দিছে এটা হিকমত তুমি মালিকের কাছেও নাই। হো সুবহানাল্লাহ। আপনার গোলাম হইতে পারে, আপনার বাড়ি খামলা বেটা হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে, কিন্তু যে হিকমত গুলা রব্বুল আলামিনে দিছে আল্লাহ রব্বুল আলামিনে জানাই দেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। আমি রব্বুল আলামিনে এই লোকমান রে এমন হিকমত গুলা দান করছি জমিনের মধ্যে, আমার লোকমান হাকিমের নামে আমি সূরার অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। মালিকে কইল সারা জ্ঞানী গুণী মানুষ যে সময় আমার গোলাম রে লিয়া কথাবার্তা খতরা এমন হিকমত কি হিকমত আছে, একটাবার আমি মালিকেও ইন্টারভিউ লই, যদি আমি ইন্টারভিউ লই তখন বুঝতাম পারবো আমার গোলামের কাছে, আমার এই হামলা বেটার কাছে কি কি হিকমত গুলা আছে। মাত বুঝার না অসুবিধা হওয়ার, কিন্তু মাইক বালা নাই, কিন্তু মাইক তো লোকমান হাকিমে এই সময় মালিককে ডাক দিলাম আমার গোলাম, এ আমার গোলাম, এ আমার লোকমান হাকিম, তুমি তো আমার গোলাম, আমি তোমার মালিক, আমি তোমায় ডাক দিলাম একটাবার তুমি আমার কাছে আসে যাও। ও গোলাম যেই সময় লোকমান হাকিমের কাছে আইলা, এই গোলাম যেই সময় মালিকের কাছে আইলা, মালিকে কইলা লোকমান হাকিম আমি তোমার একটা অর্ডার করলাম, একটা জিনিস তোমার হুকুম করিয়া। বলে কিটা হুকুম? বলে যাও তুমি তো সারাটা দিন বকরি চড়াও, ছাগল তুমি চড়াও, ছাগল তুমি রাখো, যাও তুমি একটা ছাগলকে জবা করিও, একটা ছাগলকে তুমি জবা করিয়া এই ছাগলের ভিতরে দেখিয়া দুইটা বালা বালা দামি দামি বস্তু আমি মালিকের কাছে আনিয়া দিও। সুবহানাল্লাহ। ও তাই ইন্টারভিউ লিতরা খেয়ে লইতরা মালিকে তান গোলামর ইন্টারভিউ লিতরা হাসাও, তার ভিতরে হিকমত আসেনি, কেমন জ্ঞানী গুণী মানুষ দেখিলাই। ও এই সময়ে গোলাম গেল একটা ছাগল জমা করিয়া এই ছাগলের ভিতর থেকে দুইটা বস্তু, একটা বস্তু এটা হল জুবান, এই জিব্বা যেখান আছে, আর দুই নম্বর হয়ে থাকলো গিয়ে অন্তর, যেটার হাদিস শরীফের মধ্যে কলম খোয়া হয়েছে। অন্তর আনলো ছাগল জবা করিয়া, ছাগলের ভিতর থেকে অন্তর আনলো আর জুবান আনলো, দুইটা বস্তু আনিয়া মালিকের কাছে দিয়া দিলা। মালিকে কইলা ছাগলের মধ্যে ও দুইটা বলা ভাইজনি, আমরা গরু জব করলে খলিজা তেলি ওটা বেশ ভালো ভাই জানি ভাই। হ্যাঁ মালিকে কইলা তুমি ছাগল জব করিয়া বালা কোনো বস্তু পাইছো না, জিব্বা বানাইছো, সকল মাসে গরু জিবরাও খায় না, খায়নি ভাই? বলে গরুর জিব্বা খাইতাম কিনা, সারাটা জিন্দিগি গরু ও জিব্বাতে গাছ খাইছে। হ্যাঁ কোনো সময় হইলে দেখা যায় একটা গরু আছেন গিয়া আপনার জাঙ্গালে মিলে গিয়ে আপনার পায়খানাও খাইলে আছেন না নাই আছে, বলে ও দুইটা বস্তু ভালো পাইছো রে? বলে জি হ্যাঁ। ও মালিক আমার আমিও দুইটা বস্তু ভালো পাইছি। মালিক হলো আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি দুইটা বস্তু ভালো হয় তুমি আনিয়ে দিছো, কোনো অসুবিধা নাই। এবার আমার মালিকে কইল আমার লোকমান হাকিম আমার গোলাম, আবার তুমি তোমার আমি অর্ডার করলাম তুমি চলে যাও, আর একটা সেকেন্ডে জবা করিও, আর একটা সেকেন্ডে জবা করিয়া
এই ছাগলের ভিতর থেকে দুইটা বস্তু খারাপ খারাপ অর্থাৎ দুইটা খারাপ বস্তু আনিয়া দাও। তদ্রুপ ভাবে লোকমান হাকিমে এই সময় আরেকটা ছাগলটা জমা করলা, জমা করিয়া তদ্রুপ ভাবে আবার জবান আনলা আর অন্তর আনিয়া দিলা। মালিকে কইল আমার গোলাম আমি বুঝতাম পারি না, আমি ব্যাপারটা বুঝতাম পারি না। প্রথমবার তোমার পালা বস্তু হইলাম, তুমি আমার জবান নিয়ে দিয়া দিলাই আর অন্তর নিয়ে দিয়া দিলাই। আবার তোমার কইলাম দাও আর একটা ছাগলটা জবা করিয়া দুইটা খারাপ বস্তু আনিয়া দিও, তুমি আবার জবান আনলা আর অন্তর আনলা। ও লোকমান হাকিমে মালিকরে কইলাম আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন এই জুবানটা যে মানুষের দিছেন রব্বুল আলামিনে, এই জুবান বালা হয় তখন কি রকম ভাবে জুবান বালা বলে জুবান দিয়া মানুষ যদি আল্লাহ জিকির আজকার করিয়া যায়, এই জুবান দিয়ে কোরআনে কারীমুল তিলাওয়াত করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের বালা বালা নসিহত করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের বালা দিনের উপদেশ নিয়ে যায়, তখন এই জুবান জমিনের মধ্যে ভালো সুবহানাল্লাহ। আর অন্তর কিলা ভালো বলে অন্তর দ্বারা মানুষের লগে যদি হিংসা করে না, অন্তর দ্বারা বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যায়, এই অন্তর মধ্যে বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যায়, মানুষের লগে যদি হিংসা করে না, মানুষের লগে যদি হাসদ করে না, কিনা করে না, বোধ করে না, এই অন্তর জমিনের মধ্যে ভালো সুবহানাল্লাহ। ও যেন মালিক কিরিয়া নিয়ে দিছিলেন না জুবানার অন্তর বালা জিনিস কিলা কথা বুঝাইয়া দিলা। জুবান দ্বারা যদি আল্লাহর জিকির আজকার করিয়া নিতে পারো, এই জুবান দ্বারা কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাইতে পারো, এই জুবান জমিনের মধ্যে ভালো শক্তি হও সুবহানাল্লাহ। বুঝা যাননি? ও আমার মালিক আমি লোকমান হাকিমে তোমারে জানাইয়া দিয়া, এই জুবান দ্বারা যদি আল্লাহর বান্দা যদি কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারে না, এই জুবান দ্বারা আল্লাহর জিকির আজকার করতে পারে না, এই জুবান দ্বারা যদি গান বাজনা করিয়া যায়, এই জুবান দ্বারা যদি আল্লাহর বান্দা জমিনের মধ্যে মানুষের গালিগুলোজ করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের যদি আল্লাহর বান্দা যদি সবসময় সিনেমা হল গান গাইতে থাকে, এই জুবান জমিনের মধ্যে শক্তি খারাপ নাউযু বিল্লাহ। আর অন্তর কিলা বালা অন্তর কিরা খারাপ বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসের টুমা আছে, মুযগাদি মতলব মাংসের টুমা, হাদিস শরীফের মধ্যে জানাইতে মুযগাদি মতলব মাংসের টুমা। ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, আমার নবী জানাই দিতরা এই মাংসের টুমা মানুষের যদি অন্তরটা ভালো হয়, মানুষের সমস্ত শরীর অল বডি ভালো সুবহানাল্লাহ। অন্তর যদি ভালো হয়, মাংসের টুমা মুযগা যদি ভালো হয়, আপনার অন্তর ভালো, আমার অন্তর ভালো, আপনার আমার অল বডি ভালো সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষের যদি অন্তর ভালো হয় না, এই অন্তরটা যদি মানুষে খারাপ করিলায়, মানুষের ধ্বংস করিলায়, এই অন্তর দ্বারা মানুষের লাগি হিংসা করে, মানুষের লাগি হিংসা করে, হাসদ কিনা বোধ করিয়া যায়, এই অন্তর খারাপ হওয়ার গতিকে মানুষের সমস্ত শরীর খারাপ নাউযু বিল্লাহ। এইরে আজকে অন্তরটে পাক পবিত্র বানানি জরুরি আছে। অন্তর যদি নষ্ট হয়ে যায় বাইরে সমস্ত আমল বরবাদ হয়ে দিব গিয়া, কারণ অন্তর আপনার নষ্ট, আপনার অন্তর থেকে হিংসা যায় না, মানুষের লগে দুশ্মনী যায় না, আপনার অন্তর দিয়ে কিনা যায় না, আপনার অন্তর দিয়ে বুক যায় না, হাসদ যায় না, আদাওয়াতি যায় না। ভাই এইটা অন্তর দিয়া আপনি বাসার থেকে আমি বাসার থেকে না বাসাও তো ব্যস্ত আর জমির মধ্যে দেখেছেন। অন্তরটা বড় বানাইতে লাগবো। আপনি ইবাদত বন্দেগী খতরা, আপনার মসজিদের মধ্যে নামাজ পড়িতরা, কোরআনে কারীমের তিলাওয়াত খতরা, আবার মানুষের লগে যদি হিংসা করিয়া যায়, মানুষের লগে হাসদ করিয়া যায়, অন্তর সাফাই যত সময় পর্যন্ত হবে না, তত সময় পর্যন্ত আমার অল শরীর অল বডি খারাপ হয়ে গিয়া মাত বুঝে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগী আনকন নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন কোনো সময় করিও না, আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা কোনো সময় করিও না।
মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিও না। মন চাহিদা হিসাবে যারা জমিনের মধ্যে চলাফেরা করবা মনের অনুসরণ করিয়ে যাইবা। আমার যুবক ভাই সকল আজকে জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া মোবাইল ছাড়া উপায় নাই, মোবাইল ছাড়া উপায় নাই। সমস্ত দিনটা মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়ে নেয়, ফেসবুক ইউটিউবের মধ্যে আপনার অতিবাহিত করিয়ে নেয়, মোবাইলের মধ্যে নাচ গান গান দেখিয়ে নেয়। বলে আমি রাত্রে তো গান দেখি আর নাচ দেখি আর মোবাইলের মধ্যে সিনেমা দেখি আর এই সময় কমরের ভিতরে হামাইলাম, হেডফোন লাগাইলাম। আমার ঘরের মধ্যে মা জানেন না, বাবা জানেন না, আল্লাহ রব্বুল আলামিন জানে জান বান্দা আমি রব্বুল আলামিন তোমার সৃষ্টি করলাম, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তোমার লগে দুইজন ফেরেশতা দিয়া দিলাম। একজন দেখলে গিয়া ডান খান্দর মধ্যে, একজন বাম খান্দর মধ্যে, তার নাম হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা প্রত্যেকজন মানুষের খান্দর মধ্যে তখন আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আজকে গুনাহ করতায়, জমিনের মধ্যে গুনাহ করতায়, মোবাইল ছাড়তে পারতায় না, মোবাইলের মধ্যে গুনাহ করতায়, অন্য অন্য গুনাহ করিয়া যারায়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে না ফরমান বান্দাগুলো ডাক দিব, আমার না ফরমান জমিনের মধ্যে গুনার কর্মগুলো করিয়া আসলাই, আলিম উলামা হলেন নসিহত শুনিয়াও মানছ না। এই কারণে না ফরমান বান্দা হল আ যাও আ যাও। আল্লাহ রাব্বুল আলামিন না ফরমান বান্দা হলরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করেছে, মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করেছে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতা হলবা ও আমার ফেরেশতা দল যাও আমার না ফরমানদের ধাক্কাই ধাক্কাই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহ। দেখা যায় বর্তমান কোন সমাজ আমরা যুবক হল দেখা যায় আমরা যুবক হলের সময়টা যায় মোবাইলের মধ্যে। ঠিক আছে নি ভাই যুবক? জিও কইব আমার লগে, কারণ আপনার লগে আমি একজন যুবক। ঠিক আছে নি ভাই? আপনার লগে আমার ওয়াজ নসিহত বেশি হইতো গিয়া। ঠিক আছে নি ভাই? আমি হর জায়গার মধ্যে যুবক হলের সম্বোধন করিয়া বয়ান করি, কারণ বর্তমান করে যারা মুরব্বী হল আছেন এরা এই টাচে পড়ছে না। মুরব্বী হল এই টাচে পড়ছেন না, তারা সমাজে কোনো মোবাইল ছিল না, আসলো জি না। এখনকার গুণা বাড়িতে আছে এই মোবাইলের কারণে। ভাই হইতে পারেন হুজুর আপনারও তো মোবাইল আছে, ভাই এই কথা কোনোদিন আমি মাকির মধ্যে বয়ান করি না যে এই কথার উপরে আমার আমল নাই। ভাই বুঝা গেছে নি? কোনোদিন এই মোবাইলের মধ্যে সিনেমা, কোনোদিন গান ইত্যাদি জিনিস আল্লাহ দেখাইছে না, দেখাক না। মোবাইলের মধ্যে প্রয়োজন হলো ও কোনো সময় হোয়াটসঅ্যাপ হোক, কোনো মাসলাম আছে, কোনো সময় কোরআনের মধ্যে আপনার কিতাব ডাউনলোড করা, কোরআন শরীফ ডাউনলোড করা, এই জিনিসের প্রয়োজন। এই কারণে মোবাইল দেখা মাত বুঝে গেছিলি? এই কারণে যুবক ভাই হল, মুরব্বী বাবাজি হল, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন বান্দা জমিনের মধ্যে তুমি গুনাহ করবাই, কোনো অসুবিধা নাই। গুনাহ করিয়া গুনার পিছনে যদি তওবা করিয়া নেও আমি রব্বুল আলামিন বান্দারে মাফ করিয়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি জমিনের মধ্যে গুনাহ করদাই, আমি রব্বুল আলামিনের হুকুমরে অমান্যতা করে লইছো। বান্দা তুমি জমিনের মধ্যে একবার আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দ। বান্দা এই সময় রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিব, আল্লাহ রব্বুল আলামিন বান্দার পিছনের গুনারে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ।